মিশরের অন্তহীন মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রহস্য। গিজার ৩টি বিশাল পিরামিড। হাজার বছর পেরিয়ে গেলেও এদের রহস্য আর আকর্ষণ আজও বিশ্বকে মুগ্ধ করে রেখেছে। আজকের ভিডিওতে আমরা জানব পিরামিডের ইতিহাস, এর ভেতরের গোপন কক্ষ আর সেই বিস্ময়কর নির্মাণ রহস্য। গিজার ৩টি প্রধান পিরামিড হল খুফু, খাফরে এবং মেনকৌরে। সবচেয়ে বড় হল খুফুর পিরামিড, যাকে গ্রেট পিরামিড বলা হয়। প্রায় ১৪৪ মিটার উঁচু এই স্থাপনাটি একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল। খাফরের পিরামিড একটু ছোট হলেও এর চারপাশে বিশাল স্পিংস মূর্তি দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর অন্যতম বিখ্যাত ভাস্কর্য। তৃতীয়টি হল মেনকৌরের পিরামিড। আকারে ছোট হলেও ইতিহাসে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হল, হাজার হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়া কিভাবে এত বিশাল পাথরের ব্লক সরানো হয়েছিল? গিজার পিরামিডে প্রায় ২৩ লাখ চুনা পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এক একটি ব্লকের ওজন ছিল ২ থেকে ১৫ টন পর্যন্ত। গবেষকরা মনে করেন তামার ছুরি, কাঠের হাতুড়ি আর ডলারাইট পাথরের বল দিয়ে কেটে নেওয়া হতো। পাথরের খনি ছিল কাছাকাছি, বিশেষ করে তুরা চুনা পাথর আর অ্যাসওয়ান গ্রানাইট। কেউ বলে তারা র্যাম্প ব্যবহার করেছিল, কেউ বলে বিশেষ কোনো অজানা প্রযুক্তি ছিল তাদের হাতে। ধারণা করা হয় ধাপে ধাপে উপরে ওঠার জন্য র্যাম্প, ঢালু পথ তৈরি করা হয়েছিল। কিছু গবেষক বলেন হয়তো সোজা র্যাম্প ছিল, আবার কেউ বলেন সর্পিল, ঘুরানো র্যাম্প ব্যবহার করা হয়েছিল। র্যাম্প ভেঙে ফেলা হয়েছিল কাজ শেষ হওয়ার পর, তাই এখন তা পাওয়া যায় না। আগে মনে করা হতো দাসেরা পিরামিড বানিয়েছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ, শ্রমিকদের কবর ও গ্রামের সন্ধান বলে এখানে কুশলী শ্রমিক, স্থপতি, প্রকৌশলী, কারিগর আর হাজার হাজার সাধারণ শ্রমিক কাজ করেছেন। তারা দল বেঁধে কাজ করতেন, পর্যাপ্ত খাবার ও থাকার ব্যবস্থা ছিল। আশ্চর্যের বিষয় হল প্রতিটি ব্লক এত নিখুঁতভাবে কাটা আর সাজানো হয়েছিল যে ব্লকের ফাঁকে একটা পাতলা কাগজও ঢোকানো যায় না। এই নিখুঁত নির্মাণ পদ্ধতি আজও গবেষকদের হতবাক করে রেখেছে। পিরামিডের চারদিক নির্দেশনা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এর সাথে প্রায় সম্পূর্ণ মিলিয়ে তৈরি। স্থপতিরা সূর্য ও তারার অবস্থান ব্যবহার করে নিখুঁতভাবে মাপজোক করেছেন। পিরামিড শুধু বাইরের স্থাপনা নয়, ভেতরে আছে রহস্যময় টানেল আর গোপন কক্ষ। খুফুর পিরামিডে আছে কিংস চেম্বার, কুইন্স চেম্বার আর গ্র্যান্ড গ্যালারি। শত শত বছর ধরে অভিযাত্রী আর গবেষকরা ভেতরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত সব রহস্য উন্মোচিত হয়নি। সাম্প্রতিক স্ক্যান প্রযুক্তি দিয়ে দেখা গেছে ভেতরে হয়তো আরও অজানা কক্ষ লুকিয়ে আছে। কিন্তু কেন এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল? ইতিহাস বলে এগুলো ছিল ফেরাউনদের সমাধি। ফেরাউনদের বিশ্বাস ছিল মৃত্যুর পরও তাদের আত্মা অমর থাকবে। তাদের দেহ আর সম্পদ নিরাপদে রাখার জন্যই এত বিশাল সমাধি নির্মাণ করা হয়েছিল। তবুও অনেকেই মনে করেন পিরামিডে হয়তো আরও গভীর কোনো জ্যোতির্বিদ্যা বা মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে। গিজার পিরামিড আজ শুধু পর্যটকদের জন্য বিস্ময়ের স্থান নয়, বরং মানব ইতিহাসের শক্তি আর কল্পনার প্রতীক। এগুলো প্রমাণ করে মানুষ যদি চায় তবে অসম্ভবকেও সম্ভব করতে পারে। হাজার বছর পেরিয়ে গেলেও পিরামিড আজও দাঁড়িয়ে আছে, সময়ের সীমানা অতিক্রম করে। গিজার পিরামিড শুধু মিশরের গর্ব নয়, বরং মানব সভ্যতার অনন্য বিস্ময়। এগুলো প্রমাণ করে হাজার বছর আগে মানুষ কতটা জ্ঞানী, দক্ষ আর সৃজনশীল ছিল। হয়তো আমরা আজও এর সব রহস্য জানি না, তবে এটুকু নিশ্চিত, গিজার পিরামিড চিরকাল আমাদের কৌতূহল আর বিস্ময় জাগাবে। এ ছিল গিজার পিরামিডের রহস্যময় যাত্রা। আপনার কাছে সবচেয়ে রহস্যময় কোন দিকটা মনে হলো? কমেন্টে জানাতে ভুলবেন না। গিজার পিরামিডের মতো ইতিহাসের আরও অজানা রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। ইনফোবাস্কেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন।